মা, তোমার পেটে ছেলে আছে নাকি মেয়ে আছে আমি জানি না, কিন্তু আমার একটা বোন চাই, বুঝেছো মা? আচ্ছা ঠিক আছে, আমি যে দেখি আমার কেবিনটা কোথায়, আমি কোন জায়গায় শুবো, তুই এই জায়গায় থাক। আচ্ছা ঠিক আছে মা, সমস্যা নেই, আমি যাই এই জায়গায়। না, জিজ্ঞাসা করে দেখি এই যে আমার জায়গা কোথায়। আপনি আমার সাথে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি জায়গা। এই তো এই জায়গায়, আপনি এখান থেকে উঠুন। আচ্ছা ঠিক আছে, উঠে যাই, আমি অন্য জায়গায় চলে যাই। হ্যাঁ এবার ঠিক আছে, এই জায়গায় থাকি আমি। আমার তো চিকিৎসা করা শেষ, যাই তো আমি গিয়ে দেখি মা কোথায়। এই আপনি আমার সাথে আসুন। হ্যাঁ হ্যাঁ আসছি, আপনি শোনেন জায়গায় ঠিক মতো শোন। না আমি এভাবেই শোবো। আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি অন্য জায়গায় যাও। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখি আমার বোনের জন্য কি কি নিতে হবে। আমি এখন ওনার চিকিৎসা করতে থাকি। হুম, যাই আমি মার জন্য কিছু নিই। একটু গিয়ে দেখি কি অবস্থা মায়ের। এই আমার মায়ের কি অবস্থা? এই তো একটা মেয়ে সন্তান হয়েছে, কংগ্রাচুলেশন। এই আপনি উঠবেন না, প্লিজ দয়া করে বসুন। উঠবেন না আপনি? আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি ওকে নাও, ওকে নিয়ে কোন জায়গায় শুয়ে দাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। এই তো, তুই এই জায়গায় শুয়ে পড় রে ছুটকি। তুই তো নতুন জন্ম নিয়েছিস, আমি তোর আগে জন্ম নিয়েছি। ও তো ঘুমিয়ে গিয়েছে, এখন ওর জন্য কিছু জিনিস নেই, আর মায়ের জন্য, হ্যাঁ ওর জন্য প্যাম্পার্স অনেক কিছুই নিতে হবে। হ্যাঁ শুনিস, হ্যাঁ ওর জন্য একটা, ওইগুলো নিচ্ছি, শুশুনিও আমি নিয়েছি। এবার একটু জিজ্ঞাসা করি মার জন্য কি কি ওষুধ নেওয়া লাগবে, তাড়াতাড়ি দে। আমি যে একটা আস্তে আস্তে হাঁটি, ভালোই লাগে না আমার। তুমি আমার সাথে আসো। হ্যাঁ আঙ্কেল চলেন, আমি আপনার সাথেই যাব। হ্যাঁ চলো, তুমি আগে কেন যাচ্ছ? হ্যাঁ চলো, তোমার চশমাটা খুলে নাও, ওই জায়গায় চশমা পরে যেতে নেই। আচ্ছা ঠিক আছে। এবার বলেন কি কি নিব। এই তো এইটা নাও, আর হচ্ছে এই, আমি ভুলে ব্যাগটা নিয়ে ফেলছি। আর এইটা নাও, এটা হ্যান্ড ওয়াশ। আর হচ্ছে তুমি এই ফিটারটা নাও, এই ফিটারটা নিলে বেশি ভালো হবে। আর হচ্ছে এই পুচকিটা আবার কোনখান থেকে আসলো? আর হার্টের সমস্যা হলে এইটা নিয়ে নাও। আর তোমার মায়ের যদি চুল পড়ে তাহলে এইটা নাও, এই ওষুধটা খেলে চুল পড়া বন্ধ হয়ে যাবে। আর যদি জল হয় এই থার্মোমিটারটা নেবে, আর এটা কিন্তু হাতে করেই নেবে, এটা ব্যাগে নেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, কোনো সমস্যা নেই, আমি হাতে করে এটা নিব। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যেতে পারো তোমাদের বাসায়। হ্যাঁ তোরা চল। হ্যাঁ মা তুমি চলো, আমি খুবই অস্বস্তি বোধ করছি, আমার আর ভালোই লাগছে না। যাই ঘরে গিয়ে এখন একটু ঘুমিয়ে নি। হ্যাঁ যাই, মেয়েটাকে একটু ঘুম পাড়াই।
যাই যাই তাড়াতাড়ি যাই। এই তো ওকে উপরে উঠে নি। হ্যাঁ, ওকে প্রথমে রাখি, ওকে ঘুম পাড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, ও এখন মনে হয় ঘুমাবে। হ্যাঁ, আমিও ঘুমিয়ে পড়ি ওর সাথে সাথে। আর আমি কি করব, আমার তো কোনো ঘুমানোর জায়গা নেই। এই তো এই জায়গায় রেখে দিই। আমি বাহিরে চলে যাই থার্মোমিটারটা। হ্যাঁ যাই তাড়াতাড়ি বাহিরে যাই। হ্যাঁ হ্যাঁ যাই। আরে এই জায়গাটার ভিতরে এটা কি, এরকম লাইট জ্বলছে। তাড়াতাড়ি সামনে দেখি যে আর কোনো পুতুল আছে কিনা। এই তো এই দুইটা পুতুল নেই, দেখি কোন জায়গা হয় কিনা। ওই জায়গায় তো সবুজ নেই। হয়ে গিয়েছে। তারপর বেগুনি কালার লাগবে, কিন্তু আমি কোত্থেকে পাবো এই বেগুনি কালার? আমি কোত্থেকে পাবো, দেখি তো এটাতে হয় কিনা। না, এটাতেও তো হচ্ছে না। এবার কি যে করি আমি, তাড়াতাড়ি গিয়ে দেখি কিছু আছে কিনা। না না, এই জায়গায় কিছু নেই। উফ, কিছুই পাচ্ছি না। এটা নেই তো, এটা নিয়ে দেখি তো হয় নাকি। না, এটাতেও তো হচ্ছে না। এটা নিচে রেখে দিই। কি সুন্দর ঘ্রাণ এটার থেকে বের হচ্ছে, দেখি তো। না, আর নেই। কোত্থেকে যে পাই। আরে আমি তো পাচ্ছি না। আর এগুলো দেখে বা কিলাম, আমি তাড়াতাড়ি যাই বাহিরে। আমি একটু ঘুমিয়ে থাকি, তাড়াতাড়ি যাই। আরে কিটি, তুই কাঁদছিস কেন? আচ্ছা, আমি ঘুমিয়ে পড়ি। ওর মতো কাঁদ। সকাল থেকে যখন রাত হয়, রাত্রেবেলা। হ্যাঁ, রাত হয়ে গিয়েছে। আমি তাড়াতাড়ি মাকে ডাক দিই, আমার খিদা লেগেছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দে। মা মা মা, কোথায় তুমি? মা 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 কোথায়? আরে চুপ করো না, ও তো উঠে যাবে। হ্যাঁ বলো। আরে তুমি কিছু করবে না, তুমি বাবুকে ধরো, আমি নামে। আমার খিদা লেগেছে তো, কিছু রান্না করবে না? আরে না, তুমি রান্না করো গিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বাবুকে ধরে ঘুমিয়ে থাকো। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, মা যেহেতু বলেছে তাহলে তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাই। হ্যাঁ, ডিম নামাই, তারপর ডিপ ফ্রিজ খুলে দেখি কি আছে। বাকি সব নামিয়ে ফেলি। মাছ আজকে মনে হয় রান্না করতে একটু দেরি হবে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন। দেখি আর কিছু আছে কিনা। এই তো এই জায়গায় বসিয়ে দিই কড়াইটা। তারপর কি দিব? তারপর মাংস, আর তারপর প্লেটগুলো ধুয়ে নিই। একটা ধোয়া হয়ে গেছে, আরেকটা ধোয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন তাড়াতাড়ি করে রান্না করতে হবে। মাছ আর মাংস দিয়ে দিই একসাথে।
মাংস তো রান্না হয়ে গিয়েছে, এবার মাছটাও হয়ে গেছে, তারপর মাংসও হয়ে গিয়েছে, এবার ডিম দিয়ে দিই। ডিম হতে দেরি লাগবে। আস্তে আস্তে সব রান্না হয়ে যাবে, আমি শুধু দিতে থাকি একটা একটা করে। আরে এসব কে করছে? আমি তো কিছুই করছি না, একা একাই সব হয়ে যাচ্ছে। যাক, ভালোই হলো হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো ভূতকে ভয় পাই, আবার ভূত মা করছে। আচ্ছা থাক, একজন করলেই তো হয়। হ্যাঁ, সব রেডি হয়ে যাচ্ছে, আমি শুধু টেবিলটা পরিষ্কার করি। আরে কই যাস? হ্যাঁ, তারপর ডিমটা ভাজি করে নিই, তারপর বাকিগুলো সব সাজাবো। বাকি সব সাজাতে হবে পরে। হ্যাঁ, এখনই করিনি। চা। তারপর আমার টেবিলটা রেডি করি। হ্যাঁ, তারপর মাংসের উপর শুধু ডিম দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। ও, চুলায় তো ডিম বসিয়েছে, ওটা আবার পুড়ে না যায়। আমি চাই এটা পুড়ুক না হলে তো মা খেতে পারবে না। হ্যাঁ, হয়ে গিয়েছে, একটু লবণ ছিটিয়ে দিই, তাহলে খেতে মজা লাগবে। আমি জায়গায় বসে পড়ি। ও, মাকে তো ডাক দিতে হবে, আমি ভুলেই যাই, আর আমার গলার সুরটা শুধু উল্টাপাল্টা হয়ে যায়। মা। হ্যাঁ, আমি এসে পড়েছি, আমি গ্রান পেয়েছি। তুমি জায়গায় বসে পড়ো। হ্যাঁ, তুমিও বসো। হ্যাঁ, হয়ে যাবে। তুমি বাচ্চাটাকেও তোমার হাতে নাও। হ্যাঁ, ঠিক আছে। মা, তুমি খাচ্ছ না কেন? ছোটো বাচ্চার জন্য তো খেতে পারছি না, তুই ওকে নে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, খুব মজা, বাকি দুইটা তুই খারে। আচ্ছা ঠিক আছে মা। হ্যাঁ, ছোটো বাচ্চাকে। ও, ওই জায়গায় পড়ে রয়েছে, ও কান্না করবে না। আসো ছোটো বাচ্চা। হ্যাঁ, আমার কাছে দে, ওকে ঘুম পাড়াতে হবে। আজকের মতো ভিডিওটা এই জায়গায় শেষ। লাইক সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও দেখতে চাইলে। বাই বাই, লাইক সাবস্ক্রাইব করবেন।